আমি ঈদের দিনও কাম করি, আমার সারা শরীরে ঘাম। এই কথাটা যখন সন্তান বলে, আমি মা এই কথা শুনিও কেমনে নতুন শাড়ি পরব রে। এ বাবা, আবার সন্তানের বাবা সন্তানের লাশ নিয়ে বলে, বাবা আমি তোর মার কাছে আজ কি বলবো? বড় আনন্দিত ছিল, তুই আসছো, তোর সাথে একাত্রে নতুন শাড়ি পরিয়া নাস্তা খাইবে, তোর মায়ের মধ্যে বড় আনন্দ। এদিকে মা কত ধরনের পিঠা বানাইল। আল্লাহু আকবার। ফুলের তোড়া নিয়া ভাই বোনরা অপেক্ষা, ভাই আসবে সুন্দর করে তাকে ফুলের পোশাক অর্থাৎ ফুলের মালা তাকে দিবে। আরে অপেক্ষা করতেছে, মা অপেক্ষা করে, ভাই বোন ছটফট করে, এখনো কেন আসে না? রাত্র হয়ে গেল, বাবা অ্যাম্বুলেন্স নিয়ে চলে আসলো। যখন দরজার মধ্যে অ্যাম্বুলেন্স ঢুকে, মা দূর থেকে তাকায়া তাকায়া দেখি এই তো আমার সন্তান আসতেছে। এ তোরা কি কোথায় গেলি? তাড়াতাড়ি আয়, ফুলের তোরা নিয়ে আয়, তোর ভাই আসছে। যখন বাতার পথার দরজার ভিতরে ঢুকলো, হঠাৎ করে অ্যাম্বুলেন্সে আওয়াজ। যখন সাইলেন্স দেওয়া শুরু করলো, যখন সিগন্যাল বাতি জ্বললো, মা বলে, ব্যাপার কি? এই মরণ আওয়াজ কোথা থেকে আসলো? না জানি আমার সন্তানের কি হলো। বলতে না বলতেই যখন বাসার ভিতরে অ্যাম্বুলেন্স ঢুকিয়া যায়, অ্যাম্বুলেন্স দেওয়ার পরে মা দরজাটা খুলি সন্তানের মুখখানা দেখিয়া বলে, বাবা বাবা আব্দুল সত্তার তাড়াতাড়ি ওঠ, আমি মা তোকে ডাকি। আরে আমার বুঝি কপাল পুড়িয়া গেছে। এই কথা বলিয়া মা পাগলির মতন কান্না করে আর বলে, সন্তান আমি তোর জন্য কত সুন্দর করে কত পিঠা বানাইয়া রাখলাম, কত খাবার গুছায় রাখলাম, তাড়াতাড়ি ওঠ, খাবি। ভাই বোন নিয়ে আসলো, ভাইকে ফুলের মালা পরাইয়া দিবি, কিন্তু কোথায়? ওদিকে মা বলছে, তোরা তাড়াতাড়ি গরম পানি কর, আমার সন্তান আসিয়া সুন্দর করে গোসল দিবে। কিন্তু এই গরম পানি যে তার জীবনের শেষ গোসল হবে তা তো বুঝে না। ও ভাইরা, আর কত বুঝাইলে বুঝবো? ও পর্দার অন্তরের মা বোনের, আর কিভাবে বুঝাইলে বুঝবেন? এই দুনিয়াটা মিথ্যা, আসলেই মিথ্যা। মালিকের দরবারে যাওয়া লাগবে। রব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে সুস্থ সবল অবস্থায় বাঁচায় রেখে আজকে আল কারিম রশিদিয়া কিরাতুল কোরআন বালিকা মাদ্রাসা এলাকাবাসী এবং যুবকদের উদ্যোগে আয়োজিত একদিন ব্যাপী বিশাল ওয়াজ মাহফিল হালকায় জিকিরের মজলিসে আপনাকে আমাকে আসার এবং বসার তৌফিক দান করেছেন। এজন্য সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অন্তরের অন্তরস্থল থেকে আন্তরিকতার সাথে মহব্বতের সাথে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আপনাকে আমাকে সুস্থ সবল রাখছেন বিধায় আপনি আমি এখানে আসতে পারছি। কি বলেন, ঠিক কিনা? যদি সুস্থ না রাখতেন, ভালো না রাখতেন, আপনি আমি কেউই আসতে পারতাম না। আল্লাহ, আজকের মাহফিলের প্রধান অতিথি বিশিষ্ট আলেমে দ্বীন, মুফাসসিরে কোরআন, অলিকুল শিরোমণি জনাব আলহাজ হযরত মাওলানা মাহমুদুল হোসেন ওলিউল্লাহ পীর সাহেব হুজুর কেওড়া বুনিয়া বরগুনা আমাদের মাঝে ইতিমধ্যে এসে পৌঁছেছেন। আজকের মাহফিলের সম্মানিত বিশেষ অতিথি মুফাসসিরে কোরআন জনাব হযরত মাওলানা মুফতি সাইদুর রহমান ফারুকি সাহেব দামাত বারাকাতুমুল আলিয়া, ইমাম ও খতিব বরগুনা সরকারি কলেজ জামে মসজিদের সম্মানিত খতিব, তিনি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ তাআলা আমাদেরকে এই মাহফিলের ময়দানে দুনিয়ার ভিতরে আসমানের নিচে বেহেশতের অর্থাৎ আসমানের নিচে জমিনের উপরে বেহেশতের বাগানে আসার এবং বসার তৌফিক দান করেছেন। এজন্য মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারের অন্তরস্থল থেকে আন্তরিকতার সাথে আরো একবার বলি আলহামদুলিল্লাহ।
ভাইরা, ওয়াজ মাহফিল আমরা সবাই জানি, শুধুমাত্র আমাদের বাকি হচ্ছে আমল। বাকি কি? তো আমরা আমলে অনেক পিছনে, ঠিক কিনা বলেন? আর ওয়াজ মাহফিল, বিভিন্ন ধরনের হালকা জিকির, মাসিক ইজতেমা, টঙ্গীর ময়দানে আলোচনা, চরমনাই, কেওড়াবুনিয়া, অদুয়া, পাঙ্গাসিয়া, মোকামিয়া, সারসিনা, খাকদুনিয়া, যত ধরনের ওলামা ইকরামদের হক সিলসিলা আছে, দরবার আছে, সে সমস্ত দরবারে যাওয়ার উদ্দেশ্য হচ্ছে, কারণ হচ্ছে আল্লাহ তাআলার পরিচয় নিয়ে যাওয়া, পরকালের সম্বল জোগাড় করা, ঠিক কিনা বলেন? ভাইরা, আমরা যেহেতু দুনিয়াতে আসছি, আবার দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, ঠিক কিনা বলেন? এই দুনিয়াতে টিকে থাকতে পারবো না, থাকার কথাও না। কারণ আপনার বাবা, আপনার তালয়, আপনার পূর্বপুরুষ দুনিয়াতে কেউ ছিল না, আবার আসছে, আবার চলে গেছে, কেউ দুনিয়ায় নাই। এমন একটা দিন চলে আসবে, আপনি আমিও থাকবো না, কবরে চিহ্নও থাকবে না, ঠিক কিনা বলেন? সুতরাং এত অহংকার, এত বড়াই, এত তাকাব্বুরি, এত ক্ষমতা কিসের? সব চূর্ণ হয়ে যাবে। আমরা যাহা কিছু করবো কার সন্তুষ্টির জন্য? জোরে বলেন। আমরা নেক আমল, ইবাদত, বন্দেগী, রোজা, নামাজ, হজ, যাকাত যা কিছু করবো কার জন্য? জবান খুলিয়া বলেন, আল্লাহ তাআলার জন্য। যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পবিত্র কুরআনুল কারীমের ভিতরে ইরশাদ করেছেন, আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করছি, আল্লাহ তাআলা বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আমরা, আল্লাহ বলেন, ভালোবাসতে চাইলে তোমরা কি করবা? হে নবী, আপনি আপনার উম্মতদের জানায় দেন, যদি আমি আল্লাহ তাআলাকে ভালোবাসতে চাই, তাহলে আপনি নবীকেই যেন তারা অনুসরণ করে, ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে আমি আল্লাহ তাআলার ভালোবাসা হয়ে যাবে। ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহু গফুরুর রহিম। আর আপনি এ সুসংবাদ শুনায় দেন, মুফাসসিরিন ইকরাম বলেন যে ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ তাদের পিছনের সব গুনাহ খাতাগুলো মাফ করে দেব। আল্লাহু গফুরুর রহিম, আর আমি আল্লাহ সবচাইতে গুনাহ ক্ষমা করনেওয়ালা মালিক আল্লাহ। আল্লাহর চাইতে গুনাহ ক্ষমা করার অধিকারী আর কারো নাই, অধিকার কারো নাই। এত বেশি পরিমাণ ক্ষমা গুনাহ আর কেউ করতে পারে না, যেটা আমার আল্লাহ তাআলা করে। তিনি সবচাইতে মহা ক্ষমাকারী। মুহতারাম হাজিরিন, আমি যে আয়াতে কারিমা ভূমিকায় তেলাওয়াত করেছি, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। খেয়াল করেন আমার দিকে। কুল ইন্না সলাতি ওয়া নুসুকি, তোমার নামাজ, তোমার কুরবানি, তোমার এভরিথিং, যাহা কিছু, তোমার বেঁচে থাকা, তোমার মরে যাওয়া, তোমার হায়াত, তোমার মউত, তোমার ব্যবসা বাণিজ্য, তোমার চাকরি বাকরি, যাহা কিছু বলো, এগুলো সব লিল্লাহি রাব্বিল আলামিন, কার সন্তুষ্টির জন্য? জবান খুলে বলেন, কার? আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আপনি আমি নামাজ পড়ব কারে সন্তুষ্ট করার জন্য? আপনারা আমার নামাজ পড়তে হবে কার সন্তুষ্টির জন্য? আল্লাহর সন্তুষ্টির জন্য। রোজা রাখতে হবে কার সন্তুষ্টির জন্য? আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য। পৃথিবীতে আপনি আমি যাহা কিছু করব, আপনারা আমার, তো মূল কথা হলো, আপনারা আমার রোজা, নামাজ, হজ, যাকাত, বেঁচে থাকা, মরে যাওয়া, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, এগুলো সব কার জন্য হবে? জবান খুলে বলেন, কার জন্য হবে? এজন্য আল্লাহ বলছে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি। শব্দটি আল্লাহর জন্য হতে হয়। সব যদি আমরা আল্লাহর জন্য করি, তাহলে একজনের অনুসরণ করা লাগবে। আর এগুলো সব আল্লাহ তাআলার জন্য করি কেন? কারণ আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, ভালোবাসার জন্য, ঠিক কিনা জোরে বলেন। আর এই জন্য আল্লাহ বলেন, হে পয়গম্বর, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আপনার উম্মতেরা যদি আমি আল্লাহ তাআলাকে ভালোবাসতে চায়, ফাত্তাবিউনি, তাহলে আপনি নবীকেই যেন তার অনুসরণ করে, ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে আমি আল্লাহ তাআলাকে ভালোবাসা হয়ে যাব। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলার ভালোবাসা পাওয়ার দরকার আছে না নাই? জোরে বলেন, আল্লাহু আকবার। আল্লাহ, এই জন্য তো এত কষ্ট করা, এত মুজাহাদা করা। দেখেন এই উত্তপ্তময় গরমের মধ্যে বৃষ্টি নাই, এত গরম, ফ্যান চালাবার পরও শরীর শীতল হয় না, ঠান্ডা হয় না। এগুলো একটি আসমানি গজব, ঠিক কিনা বলেন? জমিনের মধ্যে যত বেশি গুনাহ চলবে, বেহায়াপনা চলবে, অশ্লীলতা চলবে, জিনা ব্যভিচারী চলবে, তত বেশি আল্লাহ তাআলা
গজব দিতে বাধ্য হয়ে যান, ঠিক কিনা জোরে বলেন। অনাবৃষ্টি অতিবৃষ্টি এগুলো সব আপনার আমার জন্য বিপদ, এগুলো সব আপনার আমার জন্য মুসিবত, ঠিক কিনা জোরে বলেন। আমরা ইতিহাস থেকে সাক্ষ্য পাই কোরআনের ঘটনা। আমরা জানি মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বনি ইসরাইলের ঘটনা। যখন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখলেন তাকে মানার পরিবর্তে তার অনুসারীরা অর্থাৎ তখনকার জামানার মানুষেরা অনেক অন্যায় কাজ বেশি করত, গুনার কাজ বেশি করত, কি বলেন ঠিক কিনা। আল্লাহর রাসূল বুঝাবার পরেও দ্বীনের লাইনে আসার পরেও আবার মাঝখানে যখন তিনি তুর পারে গেলেন, ধ্যানমগ্ন অবস্থায় ছিলেন, তখন আবার মানুষগুলো মূর্তি পূজার হয়ে গেছে, ঠিক কিনা বলেন। তো এক সময় যখন হাহাকার বৃষ্টির কারণে মানুষগুলো সব অস্থির পেরেশানি, বৃষ্টি নাই পানি নাই, পশু পাখি মারা যাচ্ছে গরমের কারণে, উত্তপ্তময় গরমের কারণে মানুষগুলো হাহাকার, সবাই একত্রিত হয়ে চলে আসলেন জামানার পয়গম্বর হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে। হ্যাঁ জামানার পয়গম্বর মূসা, আল্লাহর সাথে তো আপনার সাথে ভালো সম্পর্ক আছে, মোলাকাত হয়, কথোপকথন হয়, আপনি যেই দোয়া আল্লাহ তাআলার কাছে করেন আল্লাহ তাআলা শুনে। অতএব আমরা বৃষ্টির কারণে পশু পাখি মারা যায়, গরু ছাগল হাঁস মুরগি মারা যাচ্ছে, কোথাও পানি নাই, কোথাও বৃষ্টির কোনো সন্ধান নাই, উত্তপ্তময় গরম, এত তীব্র গরমের ভিতরে আমাদের থাকতে বড় কষ্ট হয়। আপনি তাড়াতাড়ি করিয়া আল্লাহর দরবারে মোনাজাত দিয়ে বৃষ্টির ফয়সালা করেন। আমরা বৃষ্টির জন্য নামাজ পড়ে আল্লাহর দরবারে সাহায্য চাই। জামানার পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বিশাল বড় ময়দানের মধ্যে যখন সব লোকজনদেরকে ডেকে, তার উম্মতদেরকে ডেকে যখন সালাতুল ইস্তিসকার নামাজ আদায় করলেন, নামাজ আদায় করার পরে মহান মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হাত জাগায় দিলেন, সকল মানুষদেরকে নিয়ে মোনাজাত দিলেন। মানুষগুলো যখন কান্নাকাটি করতেছে, জামানার পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, মালি আয় আল্লাহ, আপনি তাড়াতাড়ি করে বৃষ্টির ফয়সালা করে দেন, উত্তপ্তময় গরম তীব্র রোদের কারণে আর সহ্য হয় না রে আল্লাহ, পশু পাখি মারা যায়, হাঁস মুরগি সব কিছু মারা যাচ্ছে, পানির বড় অভাব, পানির বড় অভাব। জামানার পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে মোনাজাত দিলেন, আমার আল্লাহ তাআলা গায়বী আজের মাধ্যমে জানায় দেয়, ও জামানার পয়গম্বর মূসা শুনো, তোমার এই মজলিসের মধ্যে জলসার মধ্যে এমন একজন গুনাহগার পাপী আছে, 40 বছর পর্যন্ত আমি আল্লাহ তাআলার হুকুমের অমান্য চলে, বরং গুনার কাজ করে, এই 40 বছরের মধ্যে কোনোদিন আমি আল্লাহ তাআলার হুকুম পালন করে নাই, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আনুগত্য স্বীকার করে নাই। ও জামানার পয়গম্বর মূসা, তোমার এই হাজার হাজার লক্ষ লক্ষ লোকের মধ্যে যতই পাপী বের হয়ে না যায়, আমি আল্লাহ তাআলা বৃষ্টি বর্ষণ করব না। জামানার পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ও আমার মজলিসের লোকজন, তোমরা শোনো, আল্লাহ তাআলা আমাকে জানিয়ে দিয়েছেন আমার এই মজলিসের মধ্যে এমন একজন পাপী আছে, 40 বছর পর্যন্ত আল্লাহর নাফরমানি করে বেড়াচ্ছে, 40 বছর পর্যন্ত গুনাহ করছে, যদি ওই ব্যক্তি খালেস নাইতে তওবা না করে অথবা মজলিস থেকে বের হয়ে না যায়, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জমিনের মধ্যে বৃষ্টি বর্ষণ আর করবে না। যখন ঘোষণা দেওয়া হলো, মূসা আলাইহিস সালাম বলেন, ও আল্লাহর বড় দুশমন, আমার এই ময়দান থেকে তুমি তাড়াতাড়ি করে বের হয়ে যাও, বের হয়ে যাও। এই সারা জাতিকে, মাখলুকাতকে, এই পশু পাখি, হাঁস মুরগি ছাগল গরু উট দুম্বা, এদের অনেক বড় কষ্ট হয়, তোমার কারণে বৃষ্টি হবে না, তাড়াতাড়ি করে মজলিস থেকে বের হয়ে যাও, সময় মাত্র অল্প। যখন ঘোষণা করে দেওয়া হলো, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘোষণা পাওয়ার পর এবার ওই পাপিষ্ট ব্যক্তি আল্লাহ তাআলার দরবারে এবার চিন্তায় পড়ে গেলেন, আমি দীর্ঘ 40 বছর পর্যন্ত এত বড় অন্যায় করি, এত গুনার কাজ করি, আল্লাহ তাআলার নাফরমানি করি, কোনদিন আল্লাহ কারো কাছে বলে নাই, আজকেও আল্লাহ বলে নাই, যদি আমি এখান থেকে বের হয়ে যাই তাহলে এতগুলো
মানুষের মধ্যে আমি চিহ্নিত হয়ে যাব আমি বড় অপরাধী, বড় নাফরমানি, 40 বছর পর্যন্ত আল্লাহর নাফরমানি করে বেড়াই, আমি চিহ্নিত হয়ে যাব। আল্লাহ তুমি আমার ইজ্জত রাখিও। আর আমি যদি এখন আল্লাহ তাআলার দরবারে খালেস নাইতে তওবা না করি অথবা এখান থেকে বের হয়ে না যাই, তাহলে বৃষ্টি হবে না, দেশের মানুষের বড় বিপদ হবে, বড় কষ্ট হয়ে যাবে। কি ফয়সালা, বড় চিন্তায় পড়ে গেলেন আর কান্নায় ভেঙে পড়লেন। আল্লাহ আপনি আমাকে রক্ষা করেন রে মালিক, ও আমার আল্লাহ, আয় আল্লাহ আপনি আমাকে ক্ষমা করিয়া দেন, বেইজ্জতি করিয়া রে আল্লাহ, আমার কারণে বৃষ্টি হবে না, এখান থেকে বের হয়ে গেলে আমি ইজ্জত তো থাকে না রে আল্লাহ, আর কোনদিন অন্যায় করব না। ও আল্লাহ আপনি আমাকে মাফ করিয়া দেন। আল্লাহর দরবারে যখন ওই পাপী যখন কান্নায় ভেঙে পড়লেন, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিলটা বড় শীতল হয়ে যায়, বড় ঠান্ডা হয়ে যায়। পয়গম্বর হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মোনাজাত শেষ করতে না করতেই আবার ময়দানের মধ্যে বৃষ্টি শুরু হয়ে গেল। মূসা আলাইহিস সালাম বড় অবাক হয়ে গেলেন, ডাক দিয়ে বলেন, আমার আল্লাহ আপনি কি বললেন আর এখন কি করলেন কিছুই তো বুঝলাম না রে আল্লাহ। আমি মানুষের সামনে বলে দিয়েছি পাপী বের না হওয়া পর্যন্ত বৃষ্টি আপনি দিবেন না, রহস্য খুলে না বললে তো আমি মিথ্যাবাদী হয়ে যাই রে আমার আল্লাহ। আমার আল্লাহ ডাইকা বলে, ও পয়গম্বর মূসা শোনাও, যেই পাপীর কারণে গোসা হইয়া আমি আল্লাহ তাআলা বৃষ্টি বর্ষণ করি নাই, ওই পাপী ময়দানের মধ্যে বসে চোখের পানি ছেড়ে দিয়ে হৃদয়টা ভেঙে দিয়ে আমি আল্লাহর দরবারে এমন কান্না করেছে, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই পাপীর জীবনের সব গুনাহগুলো ক্ষমা করিয়ে দিলাম। ওই পাপীর পানি কান্নার কারণে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আর সহ্য করতে পারি না, আমি আল্লাহ তাআলার সাথে সাথে বৃষ্টি বর্ষণ করে দিলাম। কারণ জমিনের মধ্যে যত পাপী হবে, যত অপরাধী হবে, যত গুনাহগার হবে, তত বেশি আমার আল্লাহ তাআলা গজব দিতে বাধ্য হয়ে যায়। ঠিক কি না জোরে বলেন? এই জন্য ভাই আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম যদি আমি ভালো করে পালন করতে পারি, নবীর সুন্নাত তরিকা অনুযায়ী যদি আমল করি, তাহলে আশা করা যায় আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গজব থেকে আপনাকে আমাকে হেফাজত করবেন। কি বলেন ঠিক কি না? আমার ভাইরা, যুগে যুগে অসংখ্য নবী রাসূল পয়গম্বর আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন শিখিয়ে দিয়েছেন, ইতিহাস শিক্ষা দিয়েছেন, কোরআনের মাধ্যমে জানিয়ে দিয়েছেন। যুগে যুগে অসংখ্য নবী পয়গম্বর, সাহাবা, আজমাইন, খোলাফায়ে রাশিদিনরা, আমাদের আকাবাররা সবাই আল্লাহ তাআলার পরীক্ষার সম্মুখীন হয়েছেন। কি বলেন ঠিক কি না? পরীক্ষা ছাড়া কেউই নাই, পরীক্ষা ছাড়া কেউ নাই। আল্লাহ যে কথা বলতেছিলাম, দেখেন এই দুনিয়াটা একটা পরীক্ষার হল, পরীক্ষার জায়গা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাউকে ধন সম্পদ দিয়ে পরীক্ষা করেন, কাউকে ধন সম্পদ না দিয়ে পরীক্ষা করেন। কাউকে আল্লাহ তাআলা ধনী বানায় পরীক্ষা করেন, কাউকে গরিব বানায় পরীক্ষা করেন। এখন এই উত্তপ্তময় গরমের ভিতরে আল্লাহ পরীক্ষা চলে কি চলে না? কথা বলেন না কেন? এরপরেও দেখবেন কিছু লোক আল্লাহর হুকুম পালন করে না, নবীর সুন্নাত মানে না, এরপরে অনুতপ্ত হয় না। ঠিক কিনা জোরে বলেন? আমার ভাইরা, সম্মানিত হাজিরিন, পর্দার অন্তরালে সম্মানিত মা ও বোনেরা, বৃদ্ধ বাবাজিরা, যুবক ভাইরা, যে সমস্ত ভাইরা এখনো এদিক সেদিক ঘোরাফেরা করতেছেন, মেহেরবানি করে মাহফিলের আদব রক্ষার্থে আমরা সকলেই মাহফিলের প্যান্ডেলের ভিতরে বসে যাই। যে কথা বলতেছিলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরীক্ষার বাহিরে আপনাকে আমাকে কাউকেই রাখেন নাই, সবাই পরীক্ষার মধ্যে আছে। ঠিক কিনা বলেন? আল্লাহ দেখেন এই পৃথিবীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
কত বোবা বানায় পাঠাইলেন, লুলা বানায় পাঠাইলেন, বধির বানায় পাঠাইলেন, বিভিন্ন ধরনের অঙ্গ প্রত্যঙ্গ না দিয়া পাঠাইলেন। ইচ্ছে করলে আপনাকে আমাকেও তো বানাইতে পারতেন। কথা বলেন না, পারতেন কি পারতেন না? কিন্তু আল্লাহ তা করেন নাই। আকল, জ্ঞান, বিবেক, বুদ্ধি, বিবেচনার দিক থেকে আল্লাহ তাআলা আপনাকে আমাকে কম দেন নাই, অনেক বেশি দিয়েছেন। আল্লাহ আকল, জ্ঞান, বিবেক, বুদ্ধি আপনাকে আমাকে দান করেছেন, এর হিসাব আল্লাহ তাআলার দরবারে কিয়ামতের ময়দানে দেওয়া লাগবে। দেখেন, এই মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে অনেক মানুষ চলে, অনেক মানুষ করে আসছে, করতেছে। মাহফিলের বিরুদ্ধেও কিছু মানুষ আছে যাতে করে মাহফিল না হয়, মাদ্রাসা না চলতে পারে, মসজিদ না চলতে পারে। আসে না নাই? এটা দূরের মানুষ না, আপনারা আমার নিকটতম কেউ, বংশের কেউ, আত্মীয় স্বজন কেউ, প্রতিবাসী কেউ, এলাকার কেউ। ঠিক কিনা জোরে বলেন? এমন শ্রেণীর লোক আছে না নাই? সবার কপালে আল্লাহ তাআলা দ্বীনের লাইনের খেদমত করার সুযোগ দেন না। এমন কিছু কপাল পোড়া আছে না নাই? জোরে বলেন। তবে একটা জিনিস মনে রাখবেন, যারা মসজিদ, মাদ্রাসা, মাহফিলের, ইসলামী জলসার বিরুদ্ধে যারা করে, এরা দেখবেন 5 ওয়াক্ত নামাজ পড়ে না, ভালো কোনো আল্লাহওয়ালা লোকের সাথে সংস্পর্শ তাদের নাই, সোহবাত নাই, যে কারণে দেখবেন তারা পথে ঘাটে, রাস্তাঘাটে সব সময় ওলামায়ে কেরামদের বিরুদ্ধে বলতে দ্বিধা করে না, মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে বলতে দ্বিধা করে না, বিভিন্ন ধরনের ইসলামী জলসার বিরুদ্ধে, ওয়াজ মাহফিলের বিরুদ্ধে বলতে দ্বিধা করে না। ঠিক কিনা জোরে বলেন? অথচ দেখবেন হাজার হাজার টাকাও তারা দেয় না, মাস শেষে হিসাব চায়। রাস্তাঘাটে দেখা যায়, বলা যায় যে মাদ্রাসা দিয়ে অনেক ইনকাম চলছে, মসজিদ দিয়ে অনেক ইনকাম চলছে, হুজুরা অনেক ইনকাম করে, মাহফিল আসলে বড় সৃজন আসে, বিভিন্ন ধরনের সমালোচনা চলে কি চলে না? কথা বলেন না কেন? অথচ দেখা যায় যারা এই সমালোচনাগুলো বেশি করে, দেখবেন সে কোন আল্লাহওয়ালা লোকের সাথে সম্পর্ক তার নাই, কোনো ভালো কোনো হক্কানি ওলামায়ে কেরামের সাথে সম্পর্ক নাই, মসজিদের সাথে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে নাই। জোরে বলেন ঠিক কিনা? এই সমস্ত লোকগুলাই বেশি বেশি ওলামায়ে কেরামদের বিরুদ্ধে, আল্লাহ ওয়ালাদের বিরুদ্ধে, মসজিদ মাদ্রাসা ইসলামী জলসার বিরুদ্ধে কাজ করে থাকে। ঠিক কিনা জোরে বলেন? আল্লাহ এবং আল্লাহর রাসূলের দিলের ভিতরে মহব্বত যাদের আছে, তারা কখনোই এই কাজগুলো বিরুদ্ধে করতে পারে? জোরে বলেন, বিরুদ্ধ করতে পারে? আমরাও করব ইনশাআল্লাহ। যদি কেউ করে থাকে সেটা তার ব্যাপার, কারণ আমার জবাব তো মালিকের দরবারে দেওয়া লাগবে। ঠিক কিনা বলেন? কোন ইমাম সাহেবের জবাব আপনার দিতে হবে না, কোন মানুষের জবাব আপনার দিতে হবে না। কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটা মানুষকে তার নিজের হিসাবটা আগে নেবেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ কুলনা ইয়া নারু কুনি বারদা ওয়া সালামান আলা ইব্রাহিম। ঠিক কিনা জোরে বলেন? দেখেন, পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পরীক্ষার সম্মুখীন হয়েছিলেন কি হন নাই? জোরে বলেন, হয়েছিলেন কি হন নাই? আহা, যুগে যুগে অসংখ্য নবী রাসূল পয়গম্বর পরীক্ষা দিয়েছেন। মুসা আলাইহিস সালাম পরীক্ষার সম্মুখীন হয়েছিলেন কি হন নাই? আইয়ুব আলাইহিস সালাম পরীক্ষার সম্মুখীন হয়েছেন কি হন নাই? আপনার আমার পয়গম্বর সবচাইতে বেশি পরীক্ষার সম্মুখীন হয়েছে। আল্লাহু আকবার। হ্যাঁ, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে আমার ঈমানদারেরা, কু আনফুসাকুম, তুমি কি করো? নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, ওয়া আহলিকুম নারা, এবং তোমার আহাল যারা আছে, পরিবার যারা আছে, তাদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এই ঘোষণা কার? আরো জোরে বলেন কার? আল্লাহ তাআলা হুকুম করেছেন। অতএব আমাকে আগে জাহান্নামের আগুন থেকে বাঁচতে হবে। কে কি করে এটা পরের বিষয়, আগে আমি নিজে 5 ওয়াক্ত নামাজি হব। আমি নিজে 5 ওয়াক্ত নামাজ আদায় করার পরে রোজা রাখবো, নবীর সুন্নাত পালন করব, হজ করব, যাকাত দিব, যদি আমার সামর্থ্য থাকে। ঠিক কিনা জোরে বলেন? তবে হজ করার জন্য আমার সামর্থ্য থাকার প্রয়োজন আছে, নিসাব পরিমাণ মালের দরকার আছে, যাকাত দেওয়ার জন্য আমার সামর্থ্য থাকার দরকার আছে। কিন্তু আমার বাকি যে 3টা আমল আছে, এই 3টি আমলের ক্ষেত্রে আমার সামর্থ্য থাকার দরকার নাই। আমার ঈমান আনার পরেই সাথে সাথে আমার উপরে নামাজ। কথা বলেন ঠিক কিনা? ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বানিয়াল ইসলামু আলা খামসিন, শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, ইকামাতিস সালাত ওয়া ইতাইজ যাকাত ওয়াল হজ্জ ওয়া সাওমু রমাদান। রাহু মুত্তাফাকুন আলাইহি ওয়া কামা ক্বালা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ রাসূল বলেছেন, হাদিস
হাদিসটি বুখারী শরীফেও আছে, মুসলিম শরীফেও আছে। বনি আসলাম অর্থাৎ মুসলমানদের সবচাইতে 5টা বিষয়ের উপরে ঈমান, কথা বলেন ঠিক কিনা? ইসলামের বেনা কয়টা? 5টা। ইসলামের বেনা কয়টা জোরে বলেন? 5টি স্তম্ভের উপর ইসলামটা প্রতিষ্ঠিত। 1 নাম্বার হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ বাদে কোনো মাবুদ নাই, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার বান্দা এবং রাসূল, ঠিক কিনা জোরে বলেন? 2 নাম্বার বিষয় হচ্ছে আকিমুস সালাতা, নামাজ আদায় করতে হবে, ওয়াতুজ যাকাতা, যাকাতও দিতে হবে। এবার নামাজ আদায় করতে হবে, হজও করতে হবে। রমজান মাসে আপনাকে পুরো 1 মাস রোজা রাখতে হবে, ঠিক কিনা জোরে বলেন? ঈমান আনার পরে আমার সর্বপ্রথম কাজ হচ্ছে নামাজ আদায় করা। কি আদায় করা? নামাজ আদায় করা। এই নামাজ আদায় করার পরে হজ করা, যাকাত দেওয়া, এরপর রমজান মাসে 1 মাস সিয়াম সাধনা চালিয়ে যাওয়া। এটা কার হুকুম জোরে বলেন? আরো জোরে বলেন, কার হুকুম? আল্লাহ তাআলার হুকুম। মুহতারাম হাজিরিন, যেহেতু আল্লাহ তাআলা বলছেন তুমি নিজে আগে জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং আহলদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, তো আসলে আগুনের কোনো পাওয়ার নাই, কোনো ক্ষমতা নাই যদি আল্লাহ তাআলা আগুনকে হুকুম না করে। যদি সেটাই হইতো তাহলে পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনে পুড়িয়ে ফেলতে পারতো, কিন্তু আগুনে কি করতে পারে নাই? পুড়াইতে পারে নাই। সেই নমরুদের আগুনে পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে পুড়াইতে পারে নাই। কুলনা ইয়া নারু কুনি বারদাও সালামান আলা ইব্রাহিম, ঠিক কিনা জোরে বলে? সুতরাং ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই আগুন পুড়াইতে পারে নাই। আল্লাহ তাআলা বলছেন, হে আগুন, তুমি পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য নাতিশীতোষ্ণ হয়ে যাও, বেশি ঠান্ডাও না বেশি গরমও না, এমন হয়ে যাও যেন পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম অনুভব করতে পারে সেজন্য বেহেশতের বাগানের মধ্যে আছে। আগুনের নিজস্ব কোনো জ্বালাবার কোনো ক্ষমতা নাই, কিন্তু জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য আদেশ করেছেন কে? জোরে বলেন কে? আল্লাহ তাআলা। এজন্যই তো আপনার আমার ছেলে সন্তানকে দেখার দায়িত্ব, সঠিকভাবে পরিচালনা করার দায়িত্ব আছে না নাই? আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, আপনার ছেলে নামাজ পড়ে না, মেয়ে নামাজ পড়ে না, আপনার পুত্রবধূ নামাজ পড়ে না, আপনার পরিবারে অনেকে নামাজ পড়ে না, ওই নামাজ দিয়ে আপনি একা নাজাতে যেতে পারবেন না। কারণ আল্লাহ তাআলা এটাই বলেছেন যে কি করো? তুমি নিজে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমার আহলদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও, ঠিক কিনা জোরে বলেন? আল্লাহু আকবার। এজন্য আমাদের কি করা লাগবে? আগে নিজের আমলকে পরিশুদ্ধ করা লাগবে, এরপর আমার ছেলে সন্তান আহাল পরিবারদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচানো লাগবে কি লাগবে না? জোরে বলেন। আমার ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে শিক্ষা দিয়েছেন ছেলে সন্তানদেরকে মানুষ বানাবার জন্য। ছেলে সন্তান মানুষ বানার জন্য আজকে এই মাদ্রাসার দরকার আছে না নাই? আল কারিম রশিদিয়া কিরাতুল কোরআন বালিকা যে মাদ্রাসার উদ্যোগে আজকে মাহফিলের আয়োজন হয়েছে, মাদ্রাসাটা দরকার কি দরকার না? এই মাদ্রাসাটা অত্র এলাকার জন্য একটি নিয়ামত কিনা জোরে বলেন? অনেকের কাছে এই মাদ্রাসাটা একটা গজব হয়ে গেছে, অনেকের কাছে মাদ্রাসাটা একটা অস্বস্তিকর বিষয় লাগছে, কথা বলেন ঠিক কিনা? কিন্তু মনে রাখবেন, মসজিদ হোক, মাদ্রাসা হোক, ওয়াজ মাহফিল হোক, যে সমস্ত আলোচনার মাধ্যমে মানুষ হেদায়েত হয়, দিনের বুঝ পায়, আখিরাতের পুঁজি হয়, ওগুলোর প্রতি মুসলমান হিসেবে আমাদের প্রত্যেকের নৈতিক দায়িত্ব আছে সঠিকভাবে চালানো, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা এই কিরাতুল কোরআন এই রশিদিয়া মাদ্রাসাকে, আল কারীম মাদ্রাসাকে কবুল করুক, যারা বলেন আমিন। আমার শ্বশুর আব্বা যথাসাধ্য চেষ্টা করে তার সাধ্য অনুযায়ী প্রতিষ্ঠানটাকে আগায় নেওয়া এবং আপনাদের পরামর্শ নিয়ে, ঠিক কিনা জোরে বলেন? অত্যন্ত মেহনত করেছেন আপনাদের মাহফিলের জন্য। আল্লাহ তাআলা আপনাদের এই মেহনতকে উত্তপ্তময় গরমের ভিতরেও অনেক পরিশ্রম করে মাহফিলের আঞ্জাম দিয়েছেন। এর প্রতিদান যা যা আল্লাহ তাআলা জানি কিয়ামতের ময়দানে দান করেন, জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আমাদের ছেলে সন্তান ভবিষ্যতে মানুষ হোক, বড় হোক, এজন্য তো মা বাবা কত কষ্টই না করে বসে, ঠিক কিনা জোরে বলেন? এরপরে বড় হওয়ার পরে সন্তান দূরে গিয়া চাকরি করে, বড় বড় আলেম হয়, হাফেজ হয়, মাওলানা হয়, মুফতি হয়, আবার অনেকে বিদেশেও যায়। যায় কি যায় না বলেন? কামাই রুজি করার জন্য, বাবা মায়ের মুখে হাসি ফুটাবার জন্য, অভাব অনটন যাতে করে দূর হয়ে যায়, ভবিষ্যৎ উজ্জ্বলের জন্য, ঠিক কিনা জোরে বলেন? কত জায়গায় কত ঘটনা শোনা যায়, সন্তান 4 বছর 5 বছর হয়ে যায় বিদেশে থাকে, মা বাবা ভালো কোনো খাবার হলেও খায় না, এমন ঘটনা আছে না নাই? জোরে বলেন, এমন ঘটনা আছে না নাই? এটাও আল্লাহ তাআলা অনেকভাবে পরীক্ষা করে থাকেন। সন্তান 4 বছর হয় বিদেশে চলে গেছে, বাবা মায়ের কাছে ফোন দেয়, মা ফোন দিয়া বলে, সন্তান 4 বছর হয়ে যায়, তোর সোনার মুখখান আমি দেখতে পারি না, বাবা তুমি এবার ঈদের ভিতরে চলে আসবে। মায়ের ফোন বারবার সন্তান মাকে জানায়, মা
আমি ঈদে আসবো, 27শে রমজানের ভিতরে আমি বাসায় চলে আসবো, তোমাদের সাথে 2 দিন আমি সিহরি খেয়ে ইফতারি করবো, রোজা রাখবো। সুবহানাল্লাহ বলেন। সন্তান ঘোষণা করে জানায় দেয়, মা আমি 27শে কদর রাতে তোমাদের সাথে একাত্রে সিহরি খাবো। মা অপেক্ষা, বাবা অপেক্ষা, ভাই বোন সবাই অপেক্ষা। সব কিছুর মূলে কুদরত কার? জোরে বলেন, আরো জোরে বলেন কার? কত মানুষ বিদেশে পাড়ি জমায়, লাশের প্যাকেট হয়ে বাড়ির ভিতরে চলে আসে, আছে না নাই? কিসের এত অহংকার করি রে মুসলমান? সন্তান কামাই রুজির জন্য ঢাকা, চট্টগ্রাম, বিভিন্ন রাষ্ট্রের মধ্যে যায়, লাশের প্যাকেট হয়ে চলে আসে, অনেক ক্ষেত্রে লাশও পাওয়া যায় না। এ পরীক্ষা কার? জোরে বলেন। সন্তান যখন জানায় দিল, মা এদিকে অপেক্ষা, বাবা অপেক্ষা, ভাই বোন সবাই অপেক্ষা। নিজের ভাইকে দেখি না, বোন বলে ভাইকে অনেক সময় দেখি না। মায়ের মনে সবচাইতে বড় আর্তনাদ, আমার সন্তান দীর্ঘ 4 বছর পরে আসবে। সন্তান আসার কথা বলার পর মা দেখবেন ওই সন্তান যতগুলো ভালো খাবার খাইতে চায়, যা যা পছন্দ করে, মা জোগাড় করে কি করে না? ভালো করে বলেন, মা সেগুলো জোগাড় করে কি করে না? সাধ্য অনুযায়ী আমার সন্তান এই পিঠা পছন্দ করে, সেই পিঠা মা বানায়। আমার সন্তান এই খাবারটা পছন্দ করে, সেই খাবারটা মা তৈরি করে। মা বিভিন্ন ধরনের তরকারি তৈরি করেছে, পিঠা তৈরি করেছে। আমার সোনার মুখ, কলিজার নয়নের মনি সন্তান আমার আসবে। যখন ফ্লাইটে চলে আসলো সন্তান, বিদেশ থেকে যখন ঢাকা এয়ারপোর্টে এসে নামলো, আবার ফোন দিয়েছে, মা আমি এয়ারপোর্টে নামছি, অপেক্ষা করো, সিহারির সময় তোমাদের সাথে সাক্ষাৎ হয়ে যাবে। রাত্র 2টা-3টা বাজে। মা বলে, ওগো স্বামী কই কি, তুমি একটু তাড়াতাড়ি করে ফোন লাগাও, আমার মনটা জানি কেমন লাগে, সন্তান তো তুমি ইতিমধ্যে আসার কথা। স্বামী বলে, হয়তো ভাইদের যানজট দেরি হইতেছে, অপেক্ষা করো। অপেক্ষা করতেছে, বাবা অপেক্ষা করতেছে। সন্তান যে বলেছে সিহারি একাত্রে এসে খাবে, এবার মাও সিহারি খায় না, বাবাও সিহারি খায় না। বাবা বারান্দার ভিতরে পায়চারি করে আর অপেক্ষা করে, সন্তান দরজার ভিতর থেকে কখন আসবে। মা বড় অপেক্ষায়, ভাই বোন বড় অপেক্ষায়। বাবা যখন পায়চারি করতেছে আর হাঁটতেছে, হঠাৎ করে বাবার ফোনে একটি ফোন চলে আসলো। ফোন যখন চলে আসে, বাবা সালাম দিয়ে যখন সালামের জবাব দেয়, অপরিচিত কণ্ঠের একটি আওয়াজ। বাবা ডাইকে বলে, কে বাবা তুমি? আমার সন্তান আব্দুস সত্তারের এটা ফোন। মনে হয় তোমার কণ্ঠটা তো আব্দুস সত্তারের না। ডাইকে বলতে আছে, কি হন আপনি? এই ফোনওয়ালার আমি হইলাম বাবা। কে তুমি? কি তোমার পরিচয়? কেনই বা তুমি এত রাতে ফোন দিয়েছো? আমার সন্তান কোথায়? এবার অপরিচিত ডাক দিয়া বলে, কেন আপনি কি খবর পান নাই? আপনার সন্তান ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে যেই গাড়িতে রওনা দিয়েছে, ওই গাড়িটা পথিমধ্যে অ্যাক্সিডেন্ট হয়ে অনেকগুলো লাশ প্যাকেট হয়ে গেছে। যখন বাবার কানের মধ্যে আওয়াজটা আসলো, বাবা মোবাইলটা ফালাইয়া দিয়া তোর দিয়া কখন রওনা দিয়া যায়। এবার স্ত্রী চিন্তা করতে, স্বামী আমার দৌড়াইয়া যায়, মনে হয় সন্তান কাছাকাছি চলে আসছে। বাবা যখন দৌড়াইয়া যায়, কারো কাছে কিছু বলার সুযোগ নেই, মনে হয় আমার সন্তান নাই। ঘটনাস্থলে বাবা চলিয়া যায়। ও সাকাময়াবাসী ভাইরা, আমার ইউনিয়নবাসী ভাইরা, কলাপাড়ার ভাইরা, ও পর্দার অন্তলারের মা বোনেরা, মাইকের আওয়াজ যত দূর যায়, শোনো মা, শোনো বোন, শোনো মেয়ে। আল্লাহ তাআলা কত সুন্দর ভাবে, কত উদাহরণ আপনার আমার সামনে দেখায়, কেন বুঝে আসে না? এরপরও কেন মালিককে মানি না, নামাজ পড়ি না, রোজা রাখি না, হজ যাকাত এখনো দেই না? আল্লাহর দরবারে কি জবাব দিব? বাবার মনে কত আনন্দ, মায়ের মনে কত আনন্দ। আরে সন্তান আসবে, সিহারি খায় না, সন্তানের সাথে একাত্রে খাইবে। এদিকে বাবা যখন চলিয়া যায়, ঘটনাস্থলে যাইয়া দেখে কয়েকটি লাশ একাত্রে শোয়া। লাশগুলো সব সাদা কাপড় দিয়া ঢাকা। বাবা এবার এক একটা কাপড় জাগায়া লাশের দিকে তাকায়, সন্তান আমার কই? যখন লাশ দেখে একটা একটা
লাশটা লইয়া বাবা কান্দের সাথে উঠাইয়া ডাক দিয়া বলে আব্দুস সত্তার, এ বাবা তুইও তোর মা বসে আছে, তোর সাথে সিহারি খাইবে। বাবা আমি বলি আসতে পারি নাই, তোর মা ভাবছে আমি তোরে আগায় নিতে আসছি। এ বাবা কথা বল, আমি তোমার বাবা। এ সন্তান তুই বলছিলি ঈদের কোনো কেটাকাটা করা লাগবে না, সব তুই নিয়ে আসবি, নতুন জামা কাপড় সব তুই নিয়ে আসবি। বাবা তাড়াতাড়ি ওঠো, কিছুই লাগবে না, আমার সাথে কথা বল। সন্তান কথা বলে না। বাবা কান্না করে চোখ থেকে টপ টপ করে পানি পড়ে আর বলে বাবা আমি তোর মায়ের কাছে কি বলবো, কি বলবো? আজকে 4 বছরের ভিতরে 8টা ঈদ তোর মা কোনোদিন নতুন পোশাক পরে নাই, নতুন শাড়ি পরে নাই। এ বাবা তুই টাকা পাঠাইছ, কত জিনিস কিনে আমরা পরছি, নতুন জামা কাপড় পরছি, কত আনন্দের খাবার খাইছি, ঈদের আনন্দ করছি, কিন্তু কোনোদিন তোর মা নতুন শাড়ি পরে নাই। এ বাবা কেন পরে নাই জানো? আমরা যখন একাত্রে তোর ভাইরা নিয়ে যখন ঈদের নামাজ পড়তে যাইতাম, নতুন জামা কাপড় পরিয়া তোর মা বারান্দায় দাঁড়াইয়া দেখতু, আর দেখতাম চোখ থেকে টপ 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 করে পানি পড়ে। আবার ঈদের নামাজ পড়িয়া যখন বাসায় আসতাম, সে দেখছি তোর মা সবাইরই খাবার খাওয়ায়, তোর মা খাবার খায় না। আমি ঘরে গিয়া দেখি বারান্দায়ও নাই, ঘরেও নাই, পিছনে রুমে গিয়া তোর মা ফুফাইয়া ফুফাইয়া কান্দে। আমি তোর বাবা হইয়া জিজ্ঞাসা করতাম আমার স্ত্রী, তুমি কেন নতুন পোশাক পরো না? তুমি কেন আজকে ঈদের দিন নতুন নাস্তা খাও না? তোর মা ডাইকা বলে স্বামী তুমি তো জানো না আমার সন্তান বিদেশে যাইয়া কত কষ্ট করে। আমি মা সন্তানের কাছে কিছু আগে ফোন দিছি, জিজ্ঞাসা করছি বাবা তুই কি ঈদের খাবার খাইছো, ঈদের নাস্তা করছো? সন্তান বলে মা হ্যাঁ খাইছি। এবার আমি মা জিজ্ঞাসা করি সন্তান তুই কি কর? প্রতিমধ্যে আমার কানে আওয়াজ আসে, গাড়ির শব্দ, কেমন জানি বাজারের শব্দ আসে। আমি মা জিজ্ঞাসা করি সন্তান তুই ভালো করে বল, তুই কি আসলে ঈদের নাস্তা খাইছো, কি করো? আমি মায়ের কাছে বল। সন্তান যে আমার সাথে কথা বলে আমি মা বুঝছি আমার সন্তানের কথা স্বাভাবিক না। আমি জিজ্ঞাসা করি বাবা তুই ভালো করে বল ঈদের দিন আসলে তুই কি করো? আমি মা জিজ্ঞাসা করার পরে সন্তান বলে